আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের কম্পিউটার মুদ্রাক্ষরী, ক্যাশিয়ার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টোর কিপার, সহকারী স্টোর কিপার লিখিত পরীক্ষার একটা নমুনা সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। তো আপনাদের পরীক্ষাটা সাধারণত 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা যাবত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পূর্ণ মান হবে 100। তো এই লিখিত পরীক্ষায় কোন কোন ধরনের প্রশ্ন থাকবে বা সাধারণত থেকে থাকে এই ধরনের বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আপনাদের থাকবে সন্ধি বিচ্ছেদ, মাস্ট থাকবে, কোনো ভুল নেই। সন্ধি বিচ্ছেদ এখানে থাকবে 5 মার্ক। মনীষা, মনোযোগীষা, মনীষা, গায়ক, গৈযোগ অগায়ক, মানব, মনোযোগ সনাসন মানব, চতুষ্পদ, চতুর্বিসর্গ যোগ পদ, চতুষ্পদ, কৃষ্টি, কৃষ যোগ তি, কৃষ্টি। তারপরে থাকতে পারে অর্থসহ বাক্য রচনা করো। কি অর্থসহ বাক্য রচনা করুন। কাকভূষণটি দীর্ঘজীবী। এখন এই বাক্য রচনাটা আপনি আপনার মতন করে একটা উদাহরণ দিলেই হলো, এটা নিয়ে কোনো সমস্যা না। কিন্তু কাকভূষণটি এর অর্থ হচ্ছে দীর্ঘজীবী, এটা আপনাকে কিন্তু হুবহু পড়তে হবে। সা পোষা অত্যন্ত গরিব। তারপর হচ্ছে ঘাটের মরা অতি বৃদ্ধ, কুল কাঠের আগুন তীব্র জ্বালা, সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক। কারক ও বিভক্তি নির্ণয় করুন। সকালে সূর্য ওঠে। সকালে দাগ আন্ডারলাইন করা থাকবে, আমি হয়তো কালারিং করে দিচ্ছি আপনাকে বোঝার জন্য সহজে। অধিকরণের সপ্তমী। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। নিমিত্তার্থে ষষ্ঠী। পড়াশোনায় মন দাও অধিকরণের সপ্তমী। গরুতে দুধ দেয় কর্তৃকারকে সপ্তমী। অহংকার পতনের মূল করণে শূন্য। তারপর আপনাদের বিপরীতার্থক শব্দ থাকবে। অগ্রপশ্চাৎ, অগ্রজনুজ, অলিক সত্য, আকুঞ্চন প্রসারণ, অর্বাচীন, প্রাচীন। এগুলো আপনার আরেকটা বিষয় হচ্ছে কি, আপনার লিখিত পরীক্ষার জন্য আপনার যেটা করবেন, আপনি পড়বেন এবং খাতা কলম হাতে নিয়ে রাখবেন। পড়বেন এবং লিখবেন, পড়বেন লিখবেন, লেখার কোনো বিকল্প নেই। আপনি যদি লিখিত পরীক্ষা ভালো করতে চান আপনাকে লিখতে হবে, প্রচুর পরিমাণে লিখতে হবে। আর যারা লিখিত পরীক্ষা ভালো করে তারাই সাধারণত চাকরি পায়, এটা আপনি নিশ্চিত জেনে রাখুন, ঠিক আছে। আচ্ছা, তারপরে 5 নম্বরে থাকতে পারে, মনে করুন আজ আপনার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগদানের দিন। একটি যোগদানপত্র লিখুন। এখন এখানে আপনার ধরেন আমি এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। আমি এটা ব্র্যাকেট করে দিলাম এই জন্য, কারণ আপনার যে কোনো পদে তো থাকতে পারে, ক্যাশিয়ার বা যদি বলে স্টোর কিপার, যেটা আপনি জাস্ট এখানে পদটা লিখে দিবেন, ঠিক আছে। তারপর দেখেন এগুলো আপনারা অনেকেই পারবেন। তারপর অনেকে দেখা যায় সেই কবে ইন্টারে লিখছেন, এসএসসিতে লিখছেন, মনে নাই, তাদের জন্য মূলত আমি উঠিয়ে দিলাম, ঠিক আছে। তো এভাবে আপনি লিখবেন। আমি একটু স্লোলি স্ক্রল করে যাচ্ছি, আপনি দেখে নিন এবং নোট করে রাখবেন। নোট করার যদি সুযোগ না পান অবশ্যই আপনি শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। পরবর্তীতে আপনি দেখতে পারবেন, ওকে। আচ্ছা, আর এখানে তারিখটা আপনার যেই কালে পরীক্ষাটা হবে আপনি সাধারণত 1-2 মাস পরেই দেবেন, হ্যাঁ, তাহলে একটু স্ট্যান্ডার্ড হয়, হ্যাঁ। এই তারপর দেখেন ইংরেজি থাকবে fill in the blanks. I still have a little money. এটার মানি দ্বারা কি বুঝাচ্ছে দেখেন, অর্থ বুঝাচ্ছে, ঠিক আছে। অর্থ এখানে আনকাউন্টেবল নন, সেই জন্য কি a little. This book, ইজও দিতে পারেন, ইজ দিলেও আপনার কাটবে না, ওয়াজ দিলেও কাটবে না। আপনি যদি প্রেজেন্টের সেন্স বর্তমানে বুঝাতে চাচ্ছেন, হ্যাঁ, বইটা আপনি কিনছেন, আপনার দ্বারা কেনা হয়েছে, এটা কিন্তু প্যাসিভ মুডে আছে, তাহলে আপনি ইজ দিতে পারেন। যদি অতীতে হয়ে থাকে তাহলে আপনি ওয়াজ দিতে পারেন। সুতরাং দুইটা যে কোনো একটা দিলেও আপনার কাটবে না। ম্যান ইজ ইমর্টাল। এখানে ম্যান ইজ নট ইমর্টাল। মানুষ কি অমরণশীল নয়, তার মানে কি মানুষ মরণশীল, তার মানে ম্যান ইজ মর্টাল, ঠিক আছে। আই হ্যাভ নো ইন্টারেস্ট। ইন্টারেস্টের পর প্রিপোজিশন ইন বসে, কি ইন বসে। তারপরে আই হ্যাভ ওয়ান টাকা নোট। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এই যে এখানে যে ও আছে, কি এখানে যে ও আছে, এই ওটা তো ভাওয়েল, তাহলে এন হওয়ার কথা, কি এন হওয়ার কথা। কিন্তু ওর উচ্চারণ যদি ওয়ার মতন হয় তাহলে কি হবে, তাহলে এন না হয় এ হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন ট্রান্সলেশন। আমি সাধারণত ট্রান্সলেশন কিছু ধরেছি, আপনি বেশি বেশি ট্রান্সলেশন পড়বেন, ঠিক আছে। আর আপনাদের জন্য আমি 11 থেকে 20 গ্রেডের জন্য একটা স্পেশাল সাজেশন, কমন উপযোগী একটা লিখিত পরীক্ষার সাজেশন, 11 থেকে 20 গ্রেডের লিখিত পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে আমি ওরকম একটা সাজেশন তৈরি করতেছি। অবশ্য 50% কাজ শেষ, আরও হয়তো বেশ কিছুদিন লাগবে, ঠিক আছে। তো আমি সম্ভবত এই মাস
MS লাগবে, ঠিক আছে, কারণ সময় পাই না, বুঝছেন, আমি একটা জব করি, তো জবের পাশাপাশি এগুলো টাইপিং করতে অনেক ঝামেলা। তো ওটা আপনি যদি ওই সাজেশনটা যদি আপনি নেন, ঠিক আছে, নিলে আমি আশা করি আপনি রিটেন পরীক্ষা আপনি টিকবেন। এতটুকু আমি মোটামুটি আপনারে দিতে পারি, একটা মোটামুটি গ্যারান্টি দিচ্ছি না, বাট আপনাকে মোটামুটি একটু কনফিডেন্স দিচ্ছি, ঠিক আছে। তো ওটা নেওয়ার জন্য আপনি এখন নক করলে পাবেন না, সরি, 01611357788 এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি সেভ করে রাখুন এবং মাসখানেক পরে আমাকে নক দিবেন যারা আগ্রহী। সামান্য পারিশ্রমিক নেব, বেশি নেব না, যদিও লিখিত পরীক্ষা এবং ম্যাথ সমাধান সহ দেবো, ঠিক আছে। এইখানে যেভাবে দেখছেন ঠিক এভাবেই দেবো, এখানে ম্যাথ সমাধান করে দিচ্ছি, তো এভাবে দিব, ঠিক আছে। তো নাম্বারটা সেভ করে রাখেন, যোগাযোগ রাখেন। আচ্ছা, তারপরে ট্রান্সলেট ইনটু ইংলিশ। সে গতকাল বাজারে গিয়েছিল, হি ওয়েন্ট, এটা অতীতকালে, সেজন্য কি হি ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। সে সাঁতার কাটতে যায় না, হি ডাজ নট নো হাউ টু সুইম। ডাজ নট নো হাউ টু মানে সাঁতার কাটতে জানা না জানার ক্ষেত্রে নো হাউ হবে, ঠিক আছে, নো হাউ টু সুইম। যত গর্জে তত বর্ষে না, বার্কিং ডগস সেলডম বাইট। ট্রেনটি ঢাকা যাবে, দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা। অর্থাৎ কোনো কিছু উদ্দেশ্যে যদি কোনো ডেস্টিনেশন উদ্দেশ্যে যদি কোনো পরিবহন যদি আপনার গন্তব্যস্থল যাওয়ার জন্য ছাড়া হয়, হ্যাঁ, মানে যে হ্যাঁ এই বাসটা ময়মনসিংহ যাবে, তাহলে আপনি দেবেন কি ট্রেনটা ময়মনসিংহ যাবে, তাহলে দেবেন দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ময়মনসিংহ। আপনারা মেট্রো রেলে যারা চলছেন তারা কিন্তু দেখবেন কিছুক্ষণ পর পরই কিন্তু বলে, হ্যাঁ, বাউন্ড ফর মতিঝিল। হ্যাঁ, আচ্ছা, আমি আজ জর্জর বোধ করছি। আই ফিল ফেভারিশ শব্দের অর্থ হচ্ছে জর্জর করা, ঠুটি অর্থ আজ। তারপরে আপনাদের থাকতে পারে রাইট আ শর্ট প্যারাগ্রাফ অন দ্য রোল অফ লাইভ স্টক ইন দ্য ইকোনমি অফ বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতিতে প্রাণী সম্পদের ভূমিকা সম্পর্কে একটা শর্ট প্যারাগ্রাফ লেখেন। তো আমি এখানে আমার মতন করে একটু আমি লিখে দিচ্ছি, আপনি আপনার মতন করে আরো কাস্টমাইজ করে লিখতে পারেন। আমি মনে করি যেটা আপনি এখানে যতটুকু আছে এর চেয়ে আর বাড়ি আপনার লেখার প্রয়োজন নাই, মুখস্থ করার প্রয়োজন নাই। আপনি যদি এতটুকু যদি পরীক্ষার হলে লিখতে পারেন তাই কিন্তু 2-3 পেজ হয়ে যাবে, 2-3 পাতা হয়ে যাবে। তার মানে দ্যাটস এনাফ ফর ইউ টু গেট হাইয়েস্ট মার্ক। হ্যাঁ, ঠিক আছে, আমি এতটুকু বলতে পারি। আচ্ছা, তারপরে চেঞ্জ দ্য জেন্ডার। লিখিত পরীক্ষা কিন্তু একটা বিষয় জেন্ডার থাকে, তারপর নাম্বার থাকে। আমি আরো যে সাজেশন দেবো ওখানে নাম্বার থেকে কিন্তু আসে, ঠিক আছে। সিঙ্গুলার, প্লুরাল, ম্যাসকুলিন, ফেমিনিন, ডন, ডনা, স্ট্যাগ, হেইন, এগুলো আপনারা একটু দেখে নেন। হ্যাঁ, বা ডো অনেকেই পারেন, ডোন্ট বি। আচ্ছা, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ থাকতে পারে। হ্যাঁ, ওই ওড টু বি, এখানে ওড টু বি, এই ওড কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। ওই ওড টু বি, ওই ওড টু অবে আওয়ার প্যারেন্টস। আর তাহলে এটার পেসিভ যদি করি আমরা, তাহলে মোডালের পরে পেসিভের সময় আমরা একটা বি দেবো, কি আওয়ার প্যারেন্টস ওড টু বি অবেড বাই আস। এটার অর্থ কি? উই ওড টু অবে। আমাদের এই ওড টু এর অর্থ হচ্ছে কিন্তু শুড অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। শুড অর্থে ব্যবহৃত হয়, কিন্তু শুড এবং ওড টু কিন্তু প্রায় সেম, একই অর্থ। আমাদের উচিত বাবা মাকে মেনে চলা, ঠিক আছে। আচ্ছা, প্লাক মি আ ফ্লাওয়ার, লেট আ ফ্লাওয়ার, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, সেজন্য কিন্তু লেট আ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি। তারপর সে আই ফাউন্ড ইট ইজি টু ডু, ইট ওয়াজ ফাউন্ড ইজি টু ডু বাই মি। হিজ সাডেন ডেথ শকড মি, আই ওয়াজ শকড, এই মি আই হবে, ঠিক আছে। অবজেক্টিভ ফর্ম সাবজেক্ট হবে। আই ওয়াজ শকড অ্যাট হিজ সাডেন ডেথ, প্লিজ কিপ কোয়াইট, ইউ আর রিকোয়েস্টেড টু কিপ কোয়াইট, এখানে কি অনুরোধ করেছে, তাই না? আচ্ছা, এই গণিতটা দেখুন। 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। রেল লাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? এই গণিতটা যে কত পরীক্ষাতে আসছে যা বলার বাইরে, যারা পরীক্ষা দিয়েছেন 2-4-50টা তারা কিন্তু জানেন। সুতরাং এই গণিতগুলো একবারে ঠোঁটাস্থ করবেন, ধরেন একবার এমনভাবে করবেন যাতে আপনি আর কখনোই না বলেন। হ্যাঁ, আচ্ছা, খুঁটি অতিক্রম করতে হলে ট্রেনটির নিজ দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, এই কথাটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, অতএব 48 কিলোমিটার সমান কি হবে? 48,000 মিটার, ঠিক আছে, 48,000 মিটার। আচ্ছা, 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড, এটাও আমরা জানি। তাহলে আমাদের চাইছে কত সময় লাগবে, সেই জন্য আমরা লিখবো যে 48,000 মিটার যায় 3600 সেকেন্ডে, 1 মিটার যায় তাহলে
1 মিটার যাবে কি কম, তাই 36 হবে 48,000 কি সেকেন্ড। আচ্ছা 60 মিটার যায়, তাহলে এটা 60 বেশি যায়, সেই জন্য কি গুণ হবে। হ্যাঁ, তো এটা যদি আমরা ভাগ দিই কত হয় 4.5, কারণ এই 200 কাটলেন, হ্যাঁ মানে কাটাকাটি করে দেখেন, করলে কাটাকাটি ইজি, 4.5 সেকেন্ড হবে। ওকে, আচ্ছা তারপরে দেখেন, আচ্ছা যদি কারো কাটাকাটির সমস্যা আমি একটু পড়ে দিচ্ছি। দেখেন আমি যদি এটা কাটি, এই 2 শূন্য কি করলাম, কেটে নিলাম। হ্যাঁ, তাহলে থাকলো কি আপনার এখানে থাকলো কি, দেখেন আমরা যদি এভাবে কাটি, এটাও তো উপরের সংখ্যা তাই না, তাহলে এই সংখ্যাটা আমরা এই শূন্যটাও কেটে দিলাম। তাহলে আচ্ছা পরে আপনার এইটা যদি এটা আমরা কাটি, 6টা কত, 6টা 48। এইবার যদি আমরা কাটি, তাহলে দেখেন 4 দুগুণে 8, 4 9 কত 36। হ্যাঁ, তাহলে এখানে আপনার হলো কি 9, উপর হলো 2, আপনি ভাগ দেন, তাহলে কি 4 দুগুণে 8, থাকলো কত 1, আমরা দশমিক দিয়ে শূন্য আনতে পারি তাই না। তাহলে 5 দ্বিগুণে কত 10, তাহলে আমাদের কি 4.5 সেকেন্ড। হ্যাঁ, করে দিলাম। আচ্ছা তারপরে পরে গণিতটা আমরা একটু দেখি। পরের গণিতটা বলা আছে, দেখেন 450 টাকা মাসিক 6% সুদে কত বছরের সুদে আসলে 558 টাকা হবে। এখানে দেওয়া আছে আসল কত টাকা, 450 টাকা। তাহলে সুদ কত হবে, 558 থেকে 450 বাদ দেন, 108 টাকা সুদ। আমরা জানি সরল মুনাফার সূত্র, আই হচ্ছে সরল মুনাফা সমান সমান কি পি আর এন। এখানে আই হচ্ছে সরল মুনাফা, পি হচ্ছে মূলধন, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। এই কটা কিন্তু আপনার জানতে হবে। তাহলে সময় যেহেতু চাইছে আমরা এন রাখবো, এন মানে কি সময়, আই বাই পি আর থাকবে। তাহলে দেখেন সরল মুনাফা কত, সরল মুনাফা হচ্ছে কত 108, আই কত এখানে 108, তারপরে পি হচ্ছে মূলধন, মূলধন হচ্ছে 450, আর আছে মুনাফার হার, মুনাফার হার কত 6%, 6% সমান সমান কত 6/100। মূলত এটা 6% আমরা ডাইরেক্ট না লিখে আপনার ভাঙে গেলাম। এখানে ভগ্নাংশটা আমি আসলে টাইপিংয়ে অতটা এক্সপার্ট না, গণিত টাইপিংয়ে, সেই জন্য কিন্তু এখানে আপনার এটা হবে 108। হ্যাঁ 108, আর হবে 450 গুণন হচ্ছে 6/100। এইটা হচ্ছে মূল ভগ্নাংশের দাগটা, কিন্তু এটার উপর দিয়ে বিষয়টা বুঝছেন। হ্যাঁ, আমি আমার টাইপিং ব্যর্থতার জন্য এরকম লেখতে হইলো, তাই আপনাদের আমি এবার বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার আপনার কাটাকাটি একটু করেন, 4 বছর কেমনে হয় দেখেন। 4 বছর কীভাবে হয়, আমি যদি এটা কাটি, হ্যাঁ তারপরে যদি এটা আমি যদি কাটি, 3 দ্বিগুণে কত 6, 5 দ্বিগুণে কত 10, তাহলে 5 নং কত 45, তাহলে 3 নং 27, 108 আর নিচে থাকে কত 27, কত বাজায় 4 বাজায়, সুতরাং 4 বছর। বিষয়টা বুঝছেন। আচ্ছা তারপরে পরের গণিতটা দেখেন, বলা আছে 1 থেকে 23 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল কত। এই গণিতটা কিন্তু রিপিট গণিত, ঠিক আছে, রিপিট ম্যাথ। হ্যাঁ, তাহলে আমরা জানি 1 2 3 অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটা আছে n × n+1 / 2। এই সূত্রগুলো কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। তাহলে n সমান n কত, সরি এখানে 23, 3 হবে 23। ওকে, আচ্ছা তাহলে 23 n এর মান 23, তাহলে 23 × 23, এই তো সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী বসে দেবেন। তারপরে এখানে বিষয়টা হচ্ছে এভাবে ধরেন 23 গুণন 24 ভাগ হচ্ছে 2, আমি লিখে দিলাম 12 দ্বিগুণ কত 24, 12 23 গুণ করলে 276 হয়। আচ্ছা দেখেন তারপরে পরের গণিতটা দেখেন, তো ওই গণিতগুলো কিন্তু আপনার 10 10 থাকবে, উৎপাদক থাকবে 5 করে। উৎপাদক বিশ্লেষণ করুন, দেখুন x² + x - 20। আমরা এই 20 এমনভাবে ভাঙাবো যাতে যোগ বিয়োগ করলে আমার এই x এর সাংখ্যিক কত +1। তাহলে দেখেন আমরা এখানে যেভাবে সাজাইছি 5 গুণন 4 কত হয় 20 হয়। এখন আমার যেহেতু +1, আমি এখানে এইটার এই 5 এবং 4 এমনভাবে সাজাবো যাতে আমার যোগ বিয়োগ করলে +1 ঠিক থাকে। আমি যদি এটা +5 দিই, এটা যদি -4 দিই, তাহলে কত থাকে 1 থাকে, বড়টা আছে প্লাস, ঠিক আছে, তাহলে আমি তোমরা এটা নিতে পারি। এই জন্য সাজাইছি আমি x² + 5x - 4x - 20। তাহলে আমরা x একটা কমন নিলাম, থাকলো একটা, প্লাস x কমন নেওয়া হয়েছে, থাকে 5 5, তারপর মাইনাস, এখান থেকে কি কমন যায় 4, এই 20-এর ভিতরে কি 4 5 20, হ্যাঁ 20-এর ভিতরে একটা 4 আছে না, তাহলে 4 কমন নিতে পারি, তাহলে থাকে x মাইনাস এ মাইনাস প্লাস 4 5 20, দুইটা থেকে একটা কমন নিলাম,
আর এখান এই আর এই একটা, ঠিক আছে। এবারে সাধারণ জ্ঞান আপনাদের থাকবে। সাধারণ জ্ঞান দেখেন, বাংলাদেশে প্রাচীন জনপদ কোনটি? বাংলাদেশের প্রাচীন জনপদ কোনটি? কোনরূপ? এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর তাহলে এসডিজি এর গোল কয়টি? হ্যাঁ, 17টি। বাংলাদেশে নেপাল একাডেমি কোথায় অবস্থিত? চট্টগ্রাম পতেঙ্গা অবস্থিত। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদবি কি? অ্যাটর্নি জেনারেল। জাতিসংঘ দিবস কবে পালিত? 24 অক্টোবর। আচ্ছা, তারপর আছে বাংলাদেশ কবে ওআইসি এর সদস্যতা লাভ করে? 1974 সালে। সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? মিশরে। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কত? 10:6। অর্থাৎ আপনি যদি 2 দ্বারা উভয় অনুপাতের ভাগ দেন তাহলে 5:3 হয়, ঠিক আছে। এই দুইভাবেই থাকতে পারে, তো আপনি এটা মনে রাখলে হলো। পূর্ণরূপ লিখুন। এখানে আপনাদের এখানে হচ্ছে 5 মার্কস। ঠিক আছে, এখানে আপনার 5 মার্কস। হ্যাঁ, এরকম থাকবে। বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। OMR, অপটিক্যাল মার্ক রিকগনিশন। তারপর আছে HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। TIN, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। UNDP, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। টিকা লিখুন। রোহিঙ্গা সমস্যা নিয়ে আপনাদের, যেহেতু আমাদের রোহিঙ্গা সমস্যাটা এখন সবচেয়ে আলোচিত, আবার আর একটা বিষয় আছে যে করিডর, মানবিক করিডর, এটা সম্পর্কে একটু পড়ে যাবেন আপনার, মানবিক করিডর সম্পর্কে একটু জেনে যাবেন, ঠিক আছে। এই মানবিক করিডর নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে, কোনো ভুল নাই। হ্যাঁ, তো রোহিঙ্গা সমস্যা সম্পর্কে আমি যতটুকু দিলাম এতটুকু আপনি লেখেন, সমস্যা না। আর যদি পারেন আরও এক্সট্রা কিছু তথ্য দিয়েন, ভালো হবে। তো আমি স্ক্রল করে যাচ্ছি, আপনার এটা স্ক্রিনশট দিয়ে মোবাইলে যখন পড়বেন স্ক্রিনশট দিয়ে রাখবেন, না শেয়ার দিয়ে রাখবেন। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে পরে আপনার পরে নোট করলেন, ঠিক আছে। একটা কথা কি শোনেন, চাকরি যদি পেতে চান ভাই এবং বোন, আপনাদের সবাই বলতেছি, চাকরি যদি পেতে চান তাহলে আপনার লিখতে হবে এবং একটা খাতা রাখবেন। রিটেন পরীক্ষার জন্য ইংলিশ এবং বাংলা প্যাসেজ লিখবেন। হ্যাঁ, সমসাময়িক বিষয়, বাংলাদেশের মেগা প্রজেক্ট সম্পর্কে, এগুলো সম্পর্কে প্যাসেজ লিখবেন। অল্প অল্প করে লিখবেন, সুন্দর করে লিখে রাখবেন। হ্যাঁ, মূল বিষয়গুলো, সামারিগুলো। এই হচ্ছে আজকের ভিডিওটা, এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে ভিডিও দিলে আপনি পেয়ে যান। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।